বউ বেশি পছন্দ। বউ খুব ভালো লাগে ভাই। বউ খুব ভালো লাগে। প্রেমিকা অনেক গন্ডগোল করে, অনেক ঝামেলা করে, এই জন্য বউ অনেক ভালো লাগে। এই বউটি একদম অনেক বিনয়ী, আর ওই বউ তো আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইভ করে দিচ্ছে, এত টর্চার করেছে। এটা তো অলরেডি সবাইকে বলে দিয়েছি যে এটা একটা পারিবারিক সামাজিক ছবি, একটু মডার্ন ওয়েতে ইনশাল্লাহ আমরা ক্রিয়েট করব, যেহেতু আমাদের ডিরেক্টর টিমটাই একটু ইউনিক, 10 জনের একটা টিম। সো আমরা খুবই আশাবাদী, আগের যে কাজগুলো হয়েছে অবশ্যই ভিন্নতা আসবে, এবং এটার গল্পটা হচ্ছে আমরা আসলে চিরাচরিত গল্প যেরকম দেখি, ডিরেক্টর যেরকম বললেন যে গল্পটা আসলে একদম বাস্তব গল্প ধর্মী, একটা বাস্তবতা থেকে নেয়াই গল্পটা। সো এরকম একটা গল্পের সঙ্গে আমি আর ডিএ তায়েব আমরা দুইজনই খুবই ইন্টারেস্টিং ফিল করছি যে এরকম একটা গল্পের সঙ্গে আমরাও অ্যাটাচ হতে পারলাম। এটা সুস্থ, স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দর একটা মুভি, যেটা সমাজের জন্য, সমাজের একটা মেসেজ এবং প্রত্যেকটা পরিবারের জন্য খুব কাজে লাগবে। একটা স্বাভাবিক ছবি যেখানে কোনো রকম অশিক্ষা, অযোগ্যতা অর্জন করা যাবে না, সেইখানে সেই ছবিটার নাম হলো বউ। তো বউ মুভিটা নিয়ে আমরা আশা করছি যে আপনাদের প্রত্যাশা, আপনাদের ভালোবাসা, আপনাদের চেষ্টা আমরা পূরণ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই একটু ভিন্ন ধরনের হবে, যেমন একটা মাথা থেকে যেরকম আইডিয়া আসবে, 10টা মাথা থেকে অনেক, যেহেতু তারা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টর, সো সবার মধ্য থেকে আরও ক্রিয়েটিভলি ছবিটা মানে তৈরি হবে, এটাই আমি আশাবাদী। আর বাইরে আসলে এরকম কাজ হয়, টিম ওয়ার্ক করে এরকম, যে যেমন আমরা দেখি যে বলিউডে রোহিত শেট্টি অ্যান্ড টিম, ওইটা একজনের নাম আসে কিন্তু ফুল টিম করে, যতগুলো ছবি করে। দেন হলিউডেও আছে, এবং আমি রক্তমুখী নীলা ছবিটি করেছি, ওইখানেও আমি 5-6 জনের টিম পর্যন্ত দেখেছি, বাট এখানে আরও বেশি ইউনিক, অ্যান্ড আই এম সো হোপফুল ফর দ্যাট। 10 জনের একটা টিম, ইনশাল্লাহ বেটার কিছু আশা করছি। বউ বেশি পছন্দ। বউ খুব ভালো লাগে ভাই। বউ খুব ভালো লাগে। প্রেমিকা অনেক গন্ডগোল করে, অনেক ঝামেলা করে, এই জন্য বউ অনেক ভালো লাগে। স্পেশালি আসলে বউ গল্পগুলো পরপর দুটো চলে আসছে, এটা মানে কোইন্সিডেন্ট, আর তবে দুই রকম গল্প। একেবারেই আলাদা। এই বউটি একদম অনেক বিনয়ী, আর ওই বউ তো আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইভ করে দিচ্ছে, এত টর্চার করেছে। তো দুটো গল্পই খুব চমৎকার। ওই কাগজের বউ অনেক সুন্দর মেকিং টেকিং ছিল, চয়নিকা চৌধুরী বানিয়েছিল, ওটা খুব ভালো হয়েছিল। আমি আশা করি এটা আরও ভালো হবে। 10টি মাথা একত্র হয়েছে, আপনারা যদি সাপোর্ট দেন, মুভি তো ভালো বানানো যায়, কিন্তু দেখানোর বিষয়টা আসল। আপনারা যদি প্রচুর প্রচার করে দেন, ক্যাম্পেইন করে দেন যে এই মুভিটা আমাদের মুভি, আমাদের দেশের মুভি, বাংলার মুভি, বাংলা ঘরে ঘরে মুভি, তাহলে অবশ্যই এই ছবিটা একটা ভালো জায়গায় যাবে বলে আমি মনে করি। পজিটিভলি নিচ্ছি, ভালোভাবে নিচ্ছি। আমি তো দেখছি আমার মা কিভাবে সংসারটাকে ব্যালেন্স করেছে, আমার খালারা কিভাবে করেছে, দেন আমার নানি করেছে, দাদি করেছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের বিয়ে হয়েছে অলরেডি, তারা করছে। সো আমি বিয়ে করিনি, তা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে, এবং আমিও একটা মেয়ে। সো মেয়েরা না বাই বন্ড কিছু দায়িত্ব, হয়তো বা এটা গড গিফটের দায়িত্ব, নিজের মধ্যেই থেকে শুরু করে দেয় একদম যখন মেয়ে থাকে। বাবার বাসায় যখন থাকে, বাবা মায়ের দায়িত্ব, ভাই বোনের থাকলে, ছোট ভাই বোন থাকলে, সো এটা বাই বন্ড মেয়েদের কিছু আল্লাহ তাআলা এরকম গুণ দিয়ে দেয়, আসলে বউয়ের যে গুণটা আগে থেকেই দিয়ে দেয়। সাকিবের সাথে আমরা সবাই অনেক কাজ করেছি, এবং সবাইকে বলবো যে ছবিটি হলে গিয়ে দেখবেন, সেরকম আমাদের ছবিও হলে গিয়ে দেখবেন। ছবি দেখার প্র্যাকটিসটা আসলে বাড়াতে হবে আমাদের। আমরা ঘরে বেশি বসে বসে বেশি ছবি দেখি এবং বেশি গবেষণা করি, না জেনে শুনে, আবার জেনে শুনে। সো হলে গিয়ে ছবি দেখার প্র্যাকটিসটা বাড়াতে হবে। হ্যাঁ, আমার এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি ছিল। সবই আসলে পছন্দের ছবি। এই ছবিটা ওরও খুব পছন্দের একটা ছবি। সবসময় বলে যে এই লুকটা তোমার খুব আমার ভালো লাগে পার্সোনালি, এই জন্যই বউ ছবিটা কাজ করেছে, একসাথে কাজ দেখেছি 2-3টা। তো আমি বলবো যে সবাই দেখবে, এবং ছবিটি আসলেই অনেক ব্যবসা সফল একটা বাংলাদেশের ছবি, ওপার বাংলাদেশ সবাই খুব প্রশংসা করেছে। সো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। রোমান্টিক গান, বাজনা, মারধুর সবই থাকবে, মানে যা যা চায় পাবলিক সবই থাকবে, কিন্তু শালীন। ধন্যবাদ।